আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক গণিত, মোনালিকা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পড়াবার ছাত্রীরা, প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 17 থেকে মধ্যক নির্ণয় কিভাবে করতে হয় সেটা তোমাদের আজকে দেখাবো। তো এখানে খেয়াল করো, 17 অধ্যায়ের উদাহরণ 12 খ নম্বরে আছে মধ্যক নির্ণয় করো। প্রশ্নটা হচ্ছে সময় ব্র্যাকেট সেকেন্ডে 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। গণসংখ্যা দেওয়া আছে 3, 10, 18, 25, 8, 6। মধ্যক নির্ণয় করতে গেলে যে সূত্র দেওয়া থাকে সেই সূত্রটা খেয়াল করো। সেটা হচ্ছে মধ্যক সমান l প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। আমরা এখানে এই যে অক্ষরগুলো দিচ্ছি, এই অক্ষরের পরিচয় আছে, পরিচয় l ইকুয়াল টু যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা, n হচ্ছে গণসংখ্যা, fc হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার উপরের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, এই শ্রেণী ব্যাপ্তি, fm হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আবার খেয়াল করো, মধ্যকের সমান l প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। l এর মান কি বলেছি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n গণসংখ্যা, fc যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার উপরের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এই শ্রেণী ব্যাপ্তি আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মধ্যক নির্ণয় কিভাবে করতে হয় সেটা আলোচনা করি। মধ্যক নির্ণয়ের জন্য খেয়াল করো, মধ্যক নির্ণয়ের জন্য আমরা লিখব মধ্যক নির্ণয়ের জন্য গণসংখ্যার নিবেশন সারণী নিম্নরূপ। গণসংখ্যার নিবেশন সারণী, গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। গণসংখ্যা, আমরা তো উদাহরণ 12 খ, এই কথাটা কিন্তু আগে লিখতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে, দেখো মোট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মোট আমরা 8টা ঘর করব। আর মধ্যক নির্ণয় করতে গেলে অতিরিক্ত আর একটা এখানে ঘর লাগে, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি যাই বলি না কেন, গণসংখ্যা আর থাকে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো খেয়াল করো, আমরা ঘরগুলো কেটে নেই। আমরা মোট ঘর কাটবো এখানে 8টা, এখানে মোট 8টা ঘর কাটবো। 1 2 3 4 5 6 7 8, এই মোট 8টা ঘর। আর বাকিটা দেখো, খেয়াল করো, যেহেতু মধ্যক নির্ণয় করবো তার জন্য আমাদেরকে 3টা ঘর লাগবে। একটা আর এই হলো 1টা 2টা 3টা। তাহলে আমরা এখানে এখন লিখবো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা, আর এখানে লিখবো ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণী ব্যাপ্তি প্রথমে দেওয়া আছে, দেখো 30 থেকে 35, আমরা 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, আর 60 থেকে দেওয়া আছে 65। গণসংখ্যা দেখো 3 দেওয়া আছে, 10 আছে, 18, 25, 8 আর 6। আমরা গণসংখ্যা যখন যোগ করবো তখন তার মান n দিয়ে প্রকাশ করবো। আর 14 আর 5 19, আর 8 23, 8 আর 3 11, 11 আর 5 16, আর 8 24, আর 6 30, 0।
হাতে 3 আর 2 5 আর 1 6 আর 1 7। খেয়াল করো গণসংখ্যার যে যোগফলটা হবে ক্রমদৈর্ঘ্য যোগফলটা কিন্তু শেষে তাই হবে। এই নিয়মটা কি আমরা এখানে দেখো এই যে 3 দিছে এই 3টাকে আগে এখানে লিখেছিলাম, তারপরে কি হবে 3 প্লাস 3 প্লাস 10 মানে 13, 3 প্লাস 10 13, 13 প্লাস 18 31st, 31st প্লাস 25 56, 5 আর 1 6 3 আর 2 5, 56 প্লাস 8 64 আর 64 প্লাস 6 ইকুয়াল টু 70। প্রিয় শিক্ষার্থীরা দেখো তো এখানে আমাদের n এর যে মানটা পাইছি ক্রমদৈর্ঘ্য গণসংখ্যাতে সেটাই কিন্তু পাওয়া গেছে। তাহলে আমাদের কিন্তু মধ্যক নির্ণয় করতে কোনো সমস্যা হবে না। তো আমরা এখন এর বাকি কাজটা করছি, একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, একটু যদি খেয়াল করবা মধ্যক নির্ণয় করা কিন্তু একেবারেই সহজ, কোনো কঠিন কিছু না। তো আমরা এখানে কি পাইছি দেখো, এখানে n ইকুয়াল টু 70, যেহেতু মধ্যক নির্ণয় করবো এজন্য 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে n/2 অর্থাৎ 70/2, 70 কে 2 দ্বারা ভাগ করলে হয় 35। এই 35তম পদের মান হবে মধ্যক, 35তম পদের মান হবে মধ্যক। খেয়াল করো 35তম পদের মান হবে মধ্যক। তাহলে 35তম পদটি কোন শ্রেণীতে অবস্থিত? অতএব 35তম পদটি একটু খেয়াল করো, আমরা কিন্তু আগে ওখানে এসে মুছে ফেলে দিয়েছি। 35তম পদটি কোথায় ছিল? 35তম পদ দেখো আমি যোগ করছিলাম 3 আর 10 13, 13 আর 8 18 31, আর এখানে 56, তাহলে 35তম পদ কিন্তু এর ভিতরে ছিল। খেয়াল করো 3 আর 10 13 আর 18 কত 31, 31 এর ভিতরে কি 35 থাকে? থাকে না। এইখানে তাহলে 48 থেকে 53 শ্রেণীতে 35তম পদটি 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। এত শ্রেণীতে অবস্থিত। সুতরাং মধ্যক 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত, এত শ্রেণীতে অবস্থিত। সুতরাং মধ্যক 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। আবার খেয়াল করো আমরা যখন 2 দিয়ে ভাগ করেছি 35তম পদের মান হবে মধ্যক। 35তম পদটা কিসের ভিতরে আছে? কেন ক্রমযুক্ত গণসংখ্যা লাগে? এই কারণে 10 আর 3 13 আর 18 31 এর মধ্যে কি 35 আছে? নেই, এই জায়গায় আছে 48 থেকে 53 শ্রেণীতে। তাহলে আমরা এখানে কি লিখব? এখন এখানে এইবার খেয়াল করো এখানে n ইকুয়াল টু 48, তাহলে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা l এর মান মনে আছে তো? l কি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা, তার নিম্ন সীমা এখানে কত? 48, তাই না? 48। তারপরে কি লিখছি আমি? n হচ্ছে গণসংখ্যা, n হচ্ছে গণসংখ্যা, এর মান কত দেওয়া আছে? 70। তারপর খেয়াল করো fc, fc মানে কি? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার উপরের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমার এখানে মধ্যক অবস্থিত কিন্তু এটা, তার উপরের শ্রেণীর গণসংখ্যা কত হবে এখানে? আবার 3 আর 10 13 18 31 আর 25 56, 56 আর 8 কত এখানে? খেয়াল করো 56 আর 8 যে শ্রেণীতে মধ্যক অবস্থিত, তাহলে আমি এখানে পাচ্ছি fc টা হচ্ছে 31, উপরের শ্রেণীর ক্রমিত গণসংখ্যা। তাহলে হচ্ছে কত? 31। আর দেওয়া আছে h হলো শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তিটা কত? শ্রেণী ব্যাপ্তি দেখো 30 থেকে 35, 30 31 32 33 34 35। তার মানে h এর মান 6, h এর মান হলো 6। আর fm অর্থাৎ মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আমার মধ্যক শ্রেণী পাইছি আমি কিন্তু এইখানে, তাহলে fm এর মান পাচ্ছি আমরা এখানে 25। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যখন এখানে মানটা পেয়ে গেছি আর আমার মনে হয় সমস্যার কোনো কারণ না। আমরা এখানে দেখো প্রত্যেকটার মান কিন্তু পেয়ে গেছি। এর মান 48, fc 31, fm 25 আর h এর মান 6।
তো এবার খেয়াল করো আমাদের কি কি আছে। এবার যেটা আমরা জানি মধ্যক সমান, শুধু মানটা বসাইতে আমার হয়ে যাচ্ছে। আমরা জানি আর বেশি নেই, মধ্যক ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এল। আচ্ছা এল এর মান কত পাচ্ছিলাম আমরা? 48 যোগ 70 বাই 2, এফ এর মান 31, এইচ এর মান 6 আর এফ এফ পাইছি কত? 25। তাহলে 48 প্লাস 35, 70 কে বিয়োগ করলে 35 বিয়োগ 31 ইনটু 6 বাই 25। 48 যোগ এখানে 4 গুণ 6 বাই 25। তাহলে 48 যোগ 424 ডিভাইডেড 25। তাহলে 24 কে আমরা 25 ভাগ করো, 4 ডিভাইডেড 25 0.96। 48 প্লাস 0.96 তার মানে যোগ করলে 48.96। 48.96 আমরা রেজাল্ট কে লিখবো? রেজাল্টে পাচ্ছে খেয়াল করো, নির্ণীত মধ্যক সমান 48.96। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আবার একটু খেয়াল করো, আমি এল এর আগে যত মান পাইছি 48, এন এর মান 70, এফ সি এর মান 31, এইচ এর মান 6, এফ এম হলো 25। এই মানগুলো এখানে বসাইছি, বসানোর পরে যে ক্যালকুলেশন হয় সেই ক্যালকুলেশনটা করেছি। 35 থেকে 31 বাদে 4 গুণ 6 বাই 25, 4 7 24 এ 25। 48 যোগ 24 কে 25 হচ্ছে 0.96, এর সাথে 48 যোগ করলে হয় 48.96। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে বাইরে প্র্যাকটিস করলে তোমরা এই মধ্যক নির্ণয় কিভাবে করতে হয় তোমরা সুন্দরভাবে আরো সুন্দরভাবে শিখতে পারবে, আরো সুন্দরভাবে বুঝতে পারবে। তো থ্যাংক ইউ অল।